প্রচুর মাছ গৌরকুণ্ডের এখানে। প্রচুর মাছ এখানে, প্রচুর মাছ। হরে কৃষ্ণ, রাধে রাধে। সবাই বন্ধুরা আপনাদেরও। ও মাই গড, শাতলা আছে। ও মাই গড। তো বন্ধুরা এই হচ্ছে ডান দিকে মন্দির, আর এই হচ্ছে চূড়া শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান বা যোগপীঠের চূড়া দর্শন। এখানে হচ্ছে গৌরকুণ্ড, হচ্ছে শ্রী মন্দির। ক্যামেরা ফোন নট অ্যালাউড। এই যে তোরণের কাজটা চলছে চৈতন্য মানে মহাপ্রভুর জন্মস্থানে এখানে, আর ঠিক আছে। বেরিয়ে যাবে এবার শিবাসঙ্গন এবং মহাপ্রভু মাসির বাড়ির উদ্দেশ্যে, ঠিক আছে বন্ধুরা। একবার বিয়ালে আসছিল, কুকুরে বাচ্চা ছিল ধর্মশালা। এই বৈষ্ণব সমাধি ক্ষেত্রে এই যে বিড়াল ঘুমাচ্ছে আমাদের বাড়ির মতো। হাই ভাই, এগুলো তো কাঁচা, কিন্তু ওইগুলোর কাজ মনে হয় পেন্ডিং ছিল আগের বছর যখন এসেছিলাম। হ্যাঁ, এগুলো রিয়েল সমাধি সব, কিন্তু এগুলো কার বোঝা যাচ্ছে না ঠিক। মানে এগুলো তোমার পুরনো আমলের। শ্রীমৎ ভক্তিভূষণ ভাগবত গোস্বামী মহারাজ সমাধি মন্দির, বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। এটাই মঙ্গল আরতিতে হয় গুরুবাষ্টকম বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুরের বন্দে গুরু শ্রী চরণারবিন্দম গান। এইটা এগুলো ঠিক কমপ্লিট ছিল না। শিবাসঙ্গনে এসে গিয়েছি আমরা এখন সমাধি মন্দিরে। বৈষ্ণব গোস্বামীদের পরিক্রমা করবো। হ্যাঁ আছে, তুলসী তলার মতো করে সমাধি মনে আছে। সমাধির ওপরে তুলসী মঞ্চ, ওই যে শ্রীমৎ ভাগবত সুন্দর সমাধি মন্দিরে কনফার্ম হয়ে গেছে। এটা আই থিঙ্ক কাজ হচ্ছিল যখন এসেছিলাম গরমকাল। আগেরবারেও গরমকালে ঘুরছিলাম, শুধু টোটোয় ঘুরছিলাম এই আর কি। দেখা যাবে চলছে তো। ফোকাস যায় না মাঝে মাঝে নর্মাল ক্যামেরায়, ওয়াইড অ্যাঙ্গেলে ভালো ফোকাসটা নাই, কিন্তু ওর কোয়ালিটি মাঝে মাঝে ল্যাগ করে। এটা হচ্ছে অদ্বৈত আচার্যের আরাধনা শ্লোক, গৌর আরাধনা শ্লোক, অদ্বৈত ভবন। এটা মানে শিবাসঙ্গনের পাশেই থাকে। সরভুজ শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর দর্শন। এটাও তো একটা মন্দির দেখছি। এই সেই মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মিশনের মতো জগন্নাথ, রাধা, রাসবিহারী আর মহাপ্রভু। এখানে ওই মঠটা চৈতন্য মঠের পাশেই যেটা একটা মঠ আছে, দেখাচ্ছি আপনাদের, ঠিক আছে, বাইরে গিয়ে। আর এইটা কিছুটা এরকম, ভিতরটা দোতলা, এটা নিচে হচ্ছে সরভুজ মহাপ্রভু আর দোতলা এইটা, ঠিক আছে। আমার অবস্থা তো খুব খারাপ এখন আর কি, ঘেমে নিয়ে বিচ্ছিরি অবস্থা একদম। কী অবস্থা! এই যে আমার পিছনে নিজের সাথে ভগবানকে নিজে নিজের ব্যাকগ্রাউন্ডে চলে এলো, তাই। হরে কৃষ্ণ, রাধে রাধে। শ্রী জগন্নাথ রাধা গোবিন্দ মহাপ্রভু কি জয় হোক। খুব সুন্দর দর্শন এখানেও, ভিতরে তাও সুন্দর খুব। রাধা রাধে, রাধা রাধা, রাধে রাধা, হরে কৃষ্ণ। সবাইকে বন্ধুরা হর হর মহাদেব, জয় শ্রী রাম মিত্র সবাইকে। কি বললাম? বসিরহাট কোর্টের পিছনে স্কুল মাঠের বাড়ি, স্কুল মাঠের ওখান মাঠ আছে, স্কুল মাঠের পার হয়ে একটা সোসাইটি মতো আছে, ওখানে বাড়ি, ওখানে এটা ওই মহারাজের মঠ। এটা সুবর্ণ জয়ন্তী তোরণ, উপরে একটু কাজ বাকি রয়েছে, পরের বার যখন আসবে হয়তো হয়ে যাবে।
তাই গৌ সীতানাথ প্রেমানন্দ হরি হরি বল, হর মহাদেব। এবার লাস্ট গন্তব্য, দেখা যাচ্ছে মনে হচ্ছে শ্রী চৈতন্য মঠ, মহাপ্রভু মাসির বাড়ি। এখানেও গৌর নিতাই বা গৌর বাবা ছাড়া রাধা কৃষ্ণ, দারুণ লাগছে প্রেমে। এই মন্দিরটা এমনি গাছ আছে, হরে কৃষ্ণ মন্দির সবাই। এই যে এখন আমাদের শ্রী চৈতন্য গৌরীয় বেদান্ত মঠ বা সুবর্ণ জয়ন্তী তোরণ, 1959 থেকে 2008। আর এখানে বৃন্দা দেবী, মাথায় বৃন্দাবনের বৃন্দা দেবী এখানে আমাদের, তাই না বন্ধুরা? সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে। এই রোদ্দুরে কী অবস্থা আমাদের। এই যে মন্দিরে হচ্ছে মায়াপুর শ্রী চৈতন্য মঠ, মানে গৌরীয় মঠের মূল কেন্দ্র। এখান থেকে উঁকি মেরে চলে গেছিলাম, এর ভিতরে সব প্যানেল ট্যানেল হচ্ছিলো। মানে 17 ফেব্রুয়ারি আগেরবার যখন টোটোয় ডাইরেক্ট কৃষ্ণনগর যাচ্ছিলাম, তখন বেরোনোর সময় দেখছি এখানে স্টলটা, বুক স্টলটা। ইতিমধ্যেই বই কিনেছি, 3টে 100 টাকার মতো বই কেনা হয়েছে। এই যে চূড়া মন্দিরের, রাধা সবাই মিলে হরে কৃষ্ণ।